আহ এই তোর সাহস তো কম না। তোর সাথে এক দুদিন হেসে হেসে কথা বলেছি বলি তুই আমার প্রেমে পড়ে গেছিস। ছোট লোক ফকিনীর বাচ্চা। এই আপনি পাগল নাকি? সুসাইড করছেন কেন? হাই, এই তুমি সেলিম না? এই আপনি পাগল নাকি? সুসাইড করছেন কেন? ছেড়ে দেন আমাকে। কেন বাঁচালেন আমাকে? আমি আর এই জীবন রাখবো না। কেন? কি এমন হয়েছে যে আপনি মরতে চাইছেন? সে অনেক কথা, আপনাকে আমি কেন বলবো? আপনাকে আমি চিনি না, জানি না। আরে তাতে কি হয়েছে? আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন। এবার তো বলুন কি হয়েছে? ঠিক আছে। কিরে তোরা তো দেরি কেনে? আমরা সেই কখন থেকে বসে আছি। আর বলিসনি, ঘুম থেকে দেরি করে উঠেছি, আবার খেতে গিয়ে দেরি হয়ে গেল। আরে খাওয়ার কি আছে? সকাল সকাল চলে আসবি, রিয়াকে দেখলেই তো তোর পেট ভরে যাবে আর খাবারই লাগবে না। ঠিকই বলেছিস। আরে ছাড় তো সব কথা, আমি কি করে রিয়াকে প্রপোজ করবো সেটা বল। ওই দেখ রিয়া আসছে। যা যা, আজ কিন্তু বলতেই হবে। যা হয় হবে, আজ বলেই ফেলবো। যা। হাই রিয়া, কেমন আছো? কেন দেখতে পাচ্ছ না? কেমন আবার থাকবো, ভালোই আছি। রিয়া, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো শুনি। হ্যাঁ বলো, আমরাও শুনি। এই ছোড়া প্রতিদিন যায় আর ঘুরে আসে, আজকে যে কি করবে? না মানে আমি তোমাকে ভালো ফুচকা খাওয়াবো, খাবে? হট, যা শালা, আজ কিউ গেল? কি ফুচকা? আমি একা খাবো না, আমাদের সবাইকে খাওয়াতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। শালা কি বলতে কি বললাম? আমার কাছে তো এখন বেশি টাকাও নয়। চলো। হুম। আরে শালার বাটফর, আমরা খেতে চাইলে টাকা নাই, আর দেখ ওদেরকে ফুচকা খাইতে লি চল যাচ্ছে। বাহ, দারুণ লাগলো তো ফুচকা খেতে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি। কাকু, আমি একটু পরে এসে টাকাটা দিচ্ছি, হ্যাঁ? চলো। আচ্ছা রিয়া, তুমি কি কাউকে ভালোবাসো? না মানে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না, আমার ওসব নেই। ও
তা তোমার কেমন ছেলে পছন্দ? যেমন ধরো দেখতে সুন্দর হবে, স্মার্ট, একটা বাইক থাকবে, সারাদিন ঘুরবো ফিরবো এনজয় করবো, ব্যাস এইটুকুই। ও আচ্ছা বুঝলাম, তাহলে আমি আসি। হ্যাঁ হুম। এই রিয়া, সেলিম তো তোর পিছনে লাট্টুর মতো ঘুরছে, কি ব্যাপার? বাপটা তো যতই ঘুরুক আমি ওকে পাত্তা দেই, কেমন ধারা দেখতে। ঠিকই বলেছিস, চ। আব্বা, ও আব্বা, কি বলছিস বাপ? আমার আর সাইকেল চালাতে ভাল লাগছে না, আমাকে একটা মোটরসাইকেল কিন দাও। ইয়া তুই কি বলছিস বাপ? অভাবের সংসারে গাড়ি কেনা টাকা কোথায় পাবো? আমি মোটরসাইকেল নিব বলেছি, নিব। দেখ বাপ, জেদ করিসনি, আমার কাছে এখন টাকা নাই। আমি ওসব জানিনি, আমাকে মোটরসাইকেল কিন দাও, নাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাব। আমি বলে একটাই ছেলে, আবার একটা সকাল রাত পূরণ করতে পারে না। ওগো, ওকে একটু বোঝাও, ও এসব কি বলছে? অত বুঝাতে হবে না, আমি বুঝে গেছি। মোটরসাইকেল কিন দিলে আমি এই বাড়িতে থাকবো, নাহলে থাকবো না। শুন বাপ, মাথা গরম করিসনি, তুই আমার একমাত্র ছেলে, আমি ব্যবস্থা করছি। চ মধু, মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নে। ঠিক আছে। আজ প্রপোজ করবই। এই রিয়া, দেখ দেখ, সেলিম বাইক নিয়ে আসছে। আরে তাই তো, মনে হয় তোকে প্রপোজ করতে আসছে, তোর উপর একদম ফিদা। আরে ছাড় তো, কি সব বলছিস? এই সেলিম, স্কুল যাবা না? না, আজ স্কুল যাব না। এই রিয়া, হ্যাঁ বলো। মানে আমি না তোমাকে অনেক পছন্দ করি আর খুব ভালোবাসি। কি যে বলে, পাগল নাকি? সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। এই, তোর সাহস তো কম না? তোর সাথে এক দুদিন হেসে হেসে কথা বলেছি বলি তুই আমার প্রেমে পড়ে গেছিস? ছোট লোক ফকিন্নির বাচ্চা, নিজের চেহারাটা কখনো আয়নায় দেখেছিস? তোর চামড়া আমার চামড়া মিলে তোর বাপ কত টাকা ইনকাম করে? ফকিন্নির বাচ্চা, একটা ভাঙা বাইক নিয়ে চলে এসেছে আমাকে প্রপোজ করতে। আমি কেন? তোকে দেখে কোনো মেয়ে পড়বে না। আর শোন, তুই যে আমাকে নিয়ে স্বপ্ন দেখছিস না, সেগুলো স্বপ্নই থেকে যাবে। ও, এই ব্যাপার। তাহলে শোনো, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। তাহলে ওই মেয়ে কেন, সব মেয়েই তোমার পিছনে ঘুরবে। তাহলে আমাকে কি করতে হবে? আর হ্যাঁ শোনো, আমি গরিব শরীফ মানুষ, আমার কাছে কিন্তু টাকা পয়সা নাই। আরে তুমি টাকা টেনশন করছো কেন? আমি তোমার বন্ধু, আর বন্ধু হয়ে বন্ধুর হেল্প করতে পারি না? আর শোনো, আমার আব্বুকে বলে আমার আব্বুর কোম্পানিতে তোমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেব, তাতে তোমার অসুবিধা হবে না। হ্যাঁ সে ঠিক আছে। এবার চলো। কোথায়? আরে আমি বললাম না, আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। ঠিক আছে, চলো।
দিয়েছি তোমাকে একেবারে ফাটাফাটি। এবার ঠিক আছে। এসব কিছু তো তোমার জন্যই সম্ভব হলো, তাই না? আরে ওসব কথা বাদ দাও, ওই দেখো তোমার রিয়া ওখানে বসে আছে। এই গোলাপটা নাও, নিয়ে ওকে প্রপোজ করো, দেখবে তোমাকেও ফিরাবে না। কিন্তু আমার খুব ভয় করছে। আরে এই নাও, যাও তো, কিচ্ছু হবে না, আমি আছি তো, তোমার বন্ধু। হুম, তুমি কথা বলো, আমি এখানেই আছি। ঠিক আছে। এই রিয়া, ওটা সেলিম না? ওয়াও, কি সুন্দর লাগছে, একেবারে চেঞ্জ। হাই, এই তুমি সেলিম না? হ্যাঁ, তা তুমি এত চেঞ্জ হলে কি করে? হাতে ঘড়ি, চোখে চশমা, এত সুন্দর বাইক, তোমাকে একবার হিরো লাগছে। ওয়াও! আর এই গোলাপটা কার জন্য? আমার জন্য বুঝি? আমাকে প্রপোজ করবে? করো করো। না। এই, তোকে আমি প্রপোজ করতে আসিনি, তোকে আমি দেখাতে এসেছি মানুষ ইচ্ছে করলে কত কিছু করতে পারে। মানে? মানে বুঝতে পারছিস না? তুই তো মানুষের মন দেখে ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস স্ট্যাটাস দেখে। আমি যখন গরিব ছিলাম তুই আমাকে কুত্তার মতন তাড়িয়ে দিয়েছিস, আর এখন বলছিস আমাকে প্রপোজ করো। বারে বেমান, বাহ, চল হাট। আরে শোন, তোকে আমি অনেক ভালোবাসতাম, আমার জীবনের থেকেও বেশি, আর এখন তোকে দেখলে আমার ঘেন্না করে। কারণ কি জানিস? তোদের মতো মেয়েদের জন্য ভালোবাসার নামটা কলঙ্ক। আর এই ঘেন্না মুখ নিয়ে আমার সামনে কোনোদিন আসবি না। চল 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 চল। সব ঠিকঠাক, তাহলে আমি আসি। হাসি, হ্যাঁ বলো। আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি এই হতভাগাটাকে ভালোবাসবে? তাহলে তোমার রিয়া? যে ভালোবাসার মূল্য দিতে জানে না, তাকে ভালোবেসে কি করব বলো? আর তুমি যেভাবে আমার নিঃস্বার্থে কেয়ার করেছো, আমার তোমাকে ভালো লেগেছে। তুমি কি আমাকে ভালোবাসবে? তাই আমিও তোমাকে খুব ভালোবাসি। এ দুনিয়ার ভালোবাসাটা এরকমই, যে তোমাকে ভালোবাসে তুমি তার কাছেই সুখী হবে, আর তুমি যাকে ভালোবাসো তোমাকে সে পাত্তা দেয় না, সেখানে গেলে তুমি কোনোদিনই সুখী হবে না।